শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 7:30। ঘুমের থেকে উঠেছি আজ অনেকক্ষণ, উঠেই কিন্তু তড়িঘড়ি করে সংসারে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তো এরই মধ্যে বাসি কাজ মোটামুটি করে কমপ্লিট হয়েই এসছে। ওদিক দিয়ে ঘরটা মুছে নেওয়ার পর পাপোশগুলো একটু ভালো করে ঝেড়ে নিলাম, তারপরে কিন্তু পাপোশটা জায়গা মতো পেতে দিয়েছি। কেন জানো তো? কারণ কি বলো তো, পাপোশ না ছাড়লে না অনেকটাই বালি বালি লাগে, সেই কারণে আমি প্রত্যেক দিন সময় করে একটু ঝেড়েই নিই। আর জানো তো, আগে বারুন দিয়ে শুধু ঝেঁটিয়ে দিতাম তুলে দুপাশটায়, তখন কিন্তু অতটাও বালি যেত না, তাই এখন ঝেড়ে নিই। আর এই দেখো, বেশ কদিন ধরে ভাবছিলাম উনুনে ছাইটা তুলবো, তবে আজকে তুলেই নিয়েছি। সেই দিনই পাতার আগুনে রান্না করেছি, এতে করে যেন উনুনের ভেতরে না অনেকটা ছাই জমে গেছিল। তাই আজ সকাল সকাল বাসি কাজকর্ম যেই শেষ হয়ে গেছে, সেই ভাবলাম এই যে উনান থেকে ছাইটা তুলে নিই। এখন যদি ছাইটা তুলে রাখি না, তখন আবার রান্নার সময় কোনো অসুবিধা হবে না। আর আজকে 8টা বাজে, এখন ঘড়ির কাঁটায় বাড়ির সকলেই ছোট বড় মেম্বার ঘুমোচ্ছে। আজ জানো তো, যত বেলা হচ্ছে ততই যেন কুয়াশাটা বেড়েই চলেছে। তবে জানো তো, আমরা বাড়ির বউরা নিজেরা অনেক কিছুই চাইলেও কিন্তু আমরা নিজেদের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে পারি না। কেন বলো তো? এই কনকনে ঠান্ডার মধ্যে মনে হয় যে একটুখানি যদি কুয়াশাটা কাটতো, ঘুমের থেকে উঠে কাজকর্ম হাত দিতাম, ভালো হতো। তবে আর আমাদের বাড়ির বউদের সেটা কখনোই হয়? কখনোই হয় না। কেন বলো তো? কারণ কি বলতো, আমাদের শরীরটা চায় যে বিছানায় থাকি, একটু সুখ অনুভব করি, তবে আমাদের মনটা বলে যে সমস্ত কাজকর্মগুলো আমাদের জন্য অপেক্ষা করছে। তাই জানো তো, ইচ্ছে হলেও বিছানার মধ্যে থাকতে পারি না। আমরা গৃহবধূরা এই সংসার নামক জেলখানায় এসে কিন্তু নিজেদের যত্ন, ভালো থাকা সমস্ত কিছুই ভুলে যাই। প্রতিনিয়ত ভাবি আমাদের সংসারে কি করলে ভালো হবে, কোন কাজটা করলে একটু সাশ্রয় হবে। এইসব করতে করতে আমরা কিন্তু নিজেদের যত্নও নিতে ভুলে যাই। এই দেখো, শীত পড়েছে, কত কিছুই না ইচ্ছে করে নিজেদের রূপচর্চা করার জন্য, তবে সমস্ত কিছু জানা থাকলো পদ্ধতি, এই যে সারাদিন কাজকর্মের পর নিজের শরীর এবং মন কিছুই যেন দেয় না। তখন মনে হয় যে অলসামি করে একটু শুতে পারলেই যেন রেহাই পাওয়া যায়। যখন বিয়ে হয়নি তার আগে জানো তো কত কিছুই না করতাম। শীতকাল আসলে এই ধরো মাথায় খুশকি হতো, তার জন্য পেঁয়াজের রস দিতাম, কত রকমের মোবাইলে সার্চ করে টিপসগুলো ফলো করতাম। এখন কি আর এগুলো হয় বলো? নিজেদের শরীরে সারাদিন থাকে ছাই ধুলো মাখা, কাদা মাটিতে হাত পা ফাটা। এই শীত আসাতে এত হাত পা ফেটেছে কি বলবো জানো। তবুও কিন্তু এসব কথা আমরা কখনোই ভাবি না। আমরা সবসময় গৃহবধূরা ভেবে যাই সংসারের কাজগুলো সময়ের মধ্যে করে সকলকে সময়ের মধ্যে খাবারটা যেন আমি দিতে পারি। সকলের কথা ভাবতে ভাবতে এখন যেন নিজের কথা কোথায় ভুলে গেছি। এই করেই হয়তো পরস্পর হয়ে আসছে বলো, এটাই মনে হয়। যাই হোক, কথা বলতে বলতে এই দেখো, এদিকে কাজগুলো অনেক কিছুই সারা হয়ে গেল। ওদিক দিয়ে মুখটা ধুয়ে নিলাম, জল ভরে রাখলাম, তারপরে সোজা চলে এসেছি কিছু জামা কাপড় সার্ফ জলে ভেজাতে। তো ওই দেখো, আমি বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পর ওইদিকে বাসি নাইটি, ডোডোর পাপার প্যান্ট এই সমস্ত সার্ফ জলে চুবিয়ে দিলাম। আর রান্নাঘরে এসে দেখি পর্দাটা পড়ে আছে, সেটাও তুলে দিয়েছি। এদিক দিয়ে শ্বশুরমশাই কত ফুলকপি এনেছেন, ফুলকপিটা দেখেই চাটা বসিয়ে দিলাম। আর জানো তো, সকাল সকাল 1 কাপ চা খেতে কী যে ভালো লাগে এই শীতের শরীরে, কি বলবো। মনে হয় যে একটা যেন আলাদাই শান্তি পাওয়া যায়। কেন বলো তো? শীতের হাড় কাঁপানি ঠান্ডায় আমরা গ্রামের গৃহবধূরা সারাদিন তো বাইরেই কাজ করি কুয়াশার মধ্যে, তারপরে যখন চাটা ফোটে কী যে শান্তি পাই আমি, বলে বোঝানোর মতো নয়। তবে আজ চাটা একটু বেশি করেই করেছি জানো, একটু বেশি করে খাবো। খুব ঠান্ডা করছে এখন। কাজকর্ম করি, করতে করতে যখন কাজ করতে করতে গরম লেগে যায়, তখন যেন শীতটা অতটা অনুভব করা হয় না। তবে যখন একটু বসে পড়ি তখন যেন শীত করে। এদিক দিয়ে চা ঢেলে নিলাম 3 কাপে, শ্বশুরমশাই আমার এবং শাশুড়ি মার। ওই যে গোল কাপটি দেখছো, এটা আমার, এই কাপেই কিন্তু আমি চাটা নিয়েছি।
ওদিক দিয়ে সকালে রান্নাবান্না আজ করেছি। আজকে করলাম আলু সিদ্ধ আর বেগুন পোড়া। কালকেকার কিছুটা ফুলকপি আলু চচ্চড়ি আছে, আর ওই যে ছালখলা ট্যাংরা মাছ করেছিলাম ওই মাছের ওই চচ্চড়িটা আছে। তো সেই জন্য আজকে আর বেশি তরকারিপাতি করলাম না। আর জানো তো এই শীতকালে নতুন আলু তার সাথে কাঠের উনানের বেগুন পোড়া, আহা জমে যায় জানো, কি বলবো, এর স্বাদ বলে বোঝানো যাবে না। তো এই দেখো এদিকে ঘরটাও গুছিয়ে নিচ্ছি, আর ঘরে এই পুতুলগুলোকে সাজিয়ে রাখি। আমার না খুব ইচ্ছা আছে জানো, এই ঘরটা পুরোটাই পুতুল দিয়ে সাজাবো, তার সাথে একটু রং করব। অনেক ইচ্ছেই আছে, জানি না কখনো পূরণ হবে কি না, তবুও তোমাদের সাথে আজ একটু শেয়ার করেই ফেললাম। ওদিক দিয়ে ডোডোকে খেলনাগুলো পেতে দিয়েছি নিচে, আর আমি বললাম আমি কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিই। তাও ওই দেখো ও একবার করে উঠে দাঁড়াচ্ছে, বিছানায় উঠতে চাইছে। আমি বলছি দাঁড়াও পাপা, বিছানাটা পরিষ্কার করে নিই তারপর নেব। আর এই ঠান্ডা পড়েছে বলে আমি জানলাগুলো এখন আর খুলি না জানো, রোদ্দুর তো মূলে নেয়, তার সাথে হাড় কাঁপানি ঠান্ডা, মনে হয় যে দার্জিলিংয়ে আছি। সেই জন্য জানলাগুলো এখন আর খুলিই না, লাগিয়েই রেখে দিয়েছি। প্রত্যেক বছরই আমি এই সময়টা এরকম করি, তবে এরপরে যখন পৌষ মাসটা চলে যায়, মাঘ মাসটা আসে, তখন তো আবার রোদ্দুর জোরটা বাড়ে, তখন কিন্তু জানলাগুলো আবারও খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। দেখো রান্না শেষ করেই আমি বিছানা তুলতে গেছিলাম, তারপরে এইদিকে আসলাম বেগুনটা ছাড়াতে। আর এরকমভাবে বেগুনের খোসা ছাড়াতে কি ভাল লাগে জানো, তার সাথে জানো তো আমাদের কাঠের উনানে পোড়া বেগুন, এই বেগুন খুব সুন্দরভাবে পোড়ে কাঠের উনানে। তো ওইদিকে পুড়িয়ে নিয়েছিলাম, দিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি বিছানাটা তুলে নিলাম। ডোডো আবার স্কুল থেকে চলে এলো, অঙ্গনারী স্কুলে ও দাদুর সাথে গেছিলো খিচুড়ি আনতে। আর এইদিকে আমাদের বাড়ির উঠানে সকলেই বসে থাকেন, আর আমরা সকলেই সকালের খাবারটা কিন্তু আমাদের এই উঠানেই খাওয়া দাওয়াটা করে থাকি। তো সেই জন্য এই দেখো আমি উঠানে সবার সাথে কথা বলছি, আর এদিক দিয়ে আমি বেগুনের খোসাটা ছাড়াচ্ছি। আর ডোডো না বলছে বিঞ্জল কী করেছো মা, এরকম বলে হাসাহাসি করছে। তো দেখো মোটামুটি করে ছাড়ালাম, এবার থালায় ফেলে কিন্তু ছাড়াবো। তো এরই মধ্যে কিন্তু মোটামুটি করে আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেল। আর আজকে রান্না করেছিলাম ফুলকপি ভাজা, আর এইদিকে তোমার বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা, এটা আবার প্রচুর পছন্দের খাবার আমার। আজকে না ডোডোর পাপাকে বলেছিলাম যে এই যে ডিম দিয়ে নতুন আলু দিয়ে একটু ঝোল খাবো। আমার সত্যি বলতে শীতে এই যে এই তরকারিগুলো নতুন আলুর আমার যেন আলাদাই একটা টেস্ট লাগে। আর জানো তো সোমবার দিন গোটা ডিম দিয়েছিল ডোডোর অঙ্গনারী স্কুল থেকে, ওনাদের সিদ্ধ করা হয়নি বলে একটা কাঁচা ডিম দিয়েছিল। আর আজকে বুধবার যেহেতু আজকেও একটা গোটা ডিম দিয়েছে, মোট দুটো ডিম আমি কিন্তু সেভ করতে পেরেছি। তো আজকে ডোডোর পাপাকে বললাম যে 3টে মতো ডিম কিনে আনো, 3টে ডিম দিয়ে আর আলু দিয়ে ঝোল করব। আর আলুটা একটু বেশি করেই দেবো রাতের বেলা, যাতে ঝোল আর আলু দিয়ে রুটিটা খেতে পারি। তো ও বলছে ঠিক আছে ওই রকমই করো। তো ওইদিকে গ্যাসে ডিমগুলো সিদ্ধ বসালাম। জানো ডিম সিদ্ধ বসাতে বসাতে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটলো, ডিমগুলো না আজ ফট ফট করে ফুটে গেল। আচ্ছা এরকম কি তোমাদের সাথে কখনো হয়েছে? আমার সাথে আজ প্রথমবার হলো, তবে জানো তো খেতে দুর্দান্ত হয়েছিল। আর এই দেখো আগুনটা এখন বেশ গনগনিয়ে জ্বলে উঠেছে। এই গনগনানো আগুনের সাথে ডিমের ঝোল কাঠের উনানের টেস্ট যেন আলাদাই লেভেলের হয়েছিল। সত্যি বলতে এই ঝোলটা দেখতে অসম্ভব লোভনীয় হয়েছিল জানো। তো চলো ডিমের ঝোলটা হয়ে যাক, আর তোমাদের একটা সুন্দর কমেন্ট পড়ে শোনায়। আমাকে দিদিভাই কমেন্ট করেছেন, দিদিভাই আমাকে বলেছেন পিউ তোমাদের ওই গ্রাম্য পরিবেশ দেখলে দু চোখ জুড়িয়ে যায় আর মনটা ফ্রেশ হয়ে যায়। সত্যি কথা বলতে হ্যাঁ গো দিদিভাই, আমি জানো তো এই গ্রামে যদি না আসতাম, গ্রামের যে শান্তি সেটা কখনোই বলে বোঝাতে পারতাম না। সত্যি বলতে আমারও এই গ্রামটা যখন আমি দু চোখ ভরে তাকিয়ে দেখি, নিজের মনের মধ্যে অশান্তি দুঃখ কষ্ট সব যেন এক নিমেষের মধ্যে উধাও হয়ে যায়। মনে হয় নিজে যেন কিছুক্ষণের জন্য কোথায় হারিয়ে গেছিলাম। সত্যি বলতে এগুলো শহর অঞ্চলে হয় না গো, ধুলো ধোঁয়া গাড়ির যানবাহনের আওয়াজ, এতে করে যেন মনটা আরোই খারাপ হয়ে যায়। তবে জানো তো আমাদের গ্রামে যেন একটা সত্যি আলাদাই শান্তি আছে। আমার জানো তো সব সময় মনে হয় এই মাঠ ঘাট পশু পাখি এদের নিয়েই যেন জীবনটা কাটিয়ে দিতে পারি।
জানি না কতদিন কি করতে পারবো, তবে এগুলো নিয়ে খুব শান্তি পাই জানো। এই দেখো গল্প করতে করতে আজকের রান্না আমার এই যে শেষ হয়ে গেল দুপুরের মতো। এরপরে রাতে একবার রান্না করতে হবে রুটি। এই শীতকাল আসাতে কেউই ঠান্ডা খাবার খেতে পারেন না, সেই কারণে সকলের জন্য গরম গরম রান্না করতে হয়। ওই দেখো একটা জিনিস লক্ষ্য করেছো, উনুনের ওপরে সেই ফুটো হাঁড়িটা বসিয়ে রেখেছি কালির, ওর মধ্যে একটা মাটির সরার ঢাকনাও দিয়ে রেখেছি। এই যে উনানে রান্নার শেষে যেন উনানটা গরম থাকে, তারপরে একটু গোবর ছিটিয়ে দিলাম, গোবর জল, এতে করে শুদ্ধ হয়ে গেল। তারপরে আমার স্নানের জলটা গরম করব বলে ওই হাঁড়িটির মধ্যে বসিয়ে রেখেছি, এতে করে অনেকটাই গরম হয়ে যায় যেন, এতটাই গরম হয়। তারপরে আমাকে কিন্তু ঠান্ডা জল মিশিয়ে স্নান করতে হয়। মাঝে একবার রান্নাটা বন্ধ রেখে এই যে এক হাঁড়ি জল গরম করতে হয়েছিল, সেটি আবার আমার শ্বশুরমশাই করেছেন। উনি যেন তো জলগুলো গরম করেন, কেন বলো তো, ওনার না এই জল গরম করাও হয়, নিজে একটু আগুন তাপানোও হয়। তো উনি আবার জল গরম করেছে ওনার জন্য, সেখান থেকে আমি আবার এক মগ মতো জল নিলাম ডোডোকে স্নান করাবো বলে। আর উনি এতটাই জলটা গরম করেন যেখানে টকবকিয়ে ফোটে। তো ওই গরম জলের সাথে ঠান্ডা জল মিশিয়ে ওনারা স্নান করেন, সেহেতু শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের ওই এক হাঁড়ি জলে হয়ে গেছে। আর ওখান থেকে খুবই অল্প পরিমাপে জল নিয়ে ডোডোকে স্নান করেছি। জানো তো আমাদের গ্রামের বাড়িতে একটা করে মাটির উনান থাকে, আর সেটা সব থেকে বেশি কাজে লাগানো হয় এই শীতকালের সময়। তখন মন চায় তখনই কিন্তু গরম জল করানো যায়, আগুন তাপানো যায়, অনেক কিছু সুবিধা রয়েছে এই মাটির উনানে। আমাদের এই গ্রামের বাড়িতে আসলে দেখবে প্রত্যেকের বাড়িতে একটা করে এই মাটির উনান রয়েছে। কারো জায়গা নেই, তার কিন্তু তোলা উনান আছে মাটির। মাটির উনান মানে একটা যেন তাদের কাছে ঐতিহ্য বলতে পারো। এখন বেলা অনেকটাই যেন, এখন স্নান করতে করতে প্রচুর লেট হয়ে যায়, ওই 3টে বেজে যায়। আজ আবার 3:10 হয়ে গেল। তো স্নানটা সেরে নিয়েছি, সেরেই কিন্তু আমি চলে আসলাম আমাদের এই তুলসী মঞ্চটা। শখের জিনিস সব সময় পরিষ্কার রাখতে বেশি মন চাই, তাই যত দেরিই হোক না কেন আমি এই তুলসী মঞ্চটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো আজকেও কিন্তু স্নান থেকে এসে ভালো করে কসবাইটটা দিয়ে ডলে ডলে ধুলাম, আর জল নিয়ে এসে দিয়েছি। এখন স্নান করেই জানো তো তুলসী মঞ্চটা একটু ধুয়ে নিই। স্নানের আগে বাসি নাইটি ছাড়লেও তখন কিন্তু মন চায় না এই তুলসী গাছে জল দিতে স্নান না করে। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।